জন্য সবার আগে আসার এবং বসার তৌফিক দান করেছেন, তাই অন্তর থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। হাজিরিনে কেরাম, আমাদের বর্তমান সমাজে ওয়াজ নসিহতের অভাব নাই। পৃথিবীর প্রত্যেকটা মসজিদে জুমার দিন ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তাছাড়াও অনেক শিক্ষিত মানুষ আছে যারা কোরআন, হাদিস, ইসলামী বইপত্র গবেষণা করে। এছাড়াও বর্তমান যুগে ফেসবুক, ইন্টারনেট, গুগলের মাধ্যমে অনেক মানুষ দিনী আলোচনা শুনে। এই সমস্ত ওয়াজ নসিহতের এত ব্যাপক প্রচলন থাকা সত্ত্বেও আমাদের সমাজের পরিবর্তন হয় না, আমাদের ঈমানের পরিবর্তন হয় না, আমাদের আমলের পরিবর্তন হয় না। যার মূল কারণ হলো আমরা এই সমস্ত ওয়াজ এবং নসিহতগুলোর শোনাকে বিনোদনের খোরাক হিসাবে গ্রহণ করে নিয়েছি। ওয়াজ নসিহত যে এর উপর আমল করব, বর্তমান সমাজের অনেক মানুষের এই ধারণাটাও নাই। শুনলাম, চলে গেলাম, শুনলাম, শিখলাম, চাপাবাজি করলাম। তাছাড়া নিজের জীবন গঠনের জন্য কোরআন এবং হাদিস থেকে কিছু দিক নির্দেশনা শোনা এবং তার উপর আমল করার মন মানসিকতা আমাদের থেকে চলেই গেছে। এর কারণে আমি আপনাদের কাছে অনুরোধ করব, যদি মন দিয়ে আন্তরিকতার সাথে আমলের নিয়তে দুই একটি কথা মনে রাখেন এবং দুই একটি কথার উপর আমল করেন, তাহলে নাজাতের জন্য এই অল্প আমলই যথেষ্ট। আর সারা জীবন অনেক কিছু শিক্ষা করলাম, কিন্তু আমল করার নিয়ত নেই, উদ্দেশ্য নেই এবং আমল করার মন মানসিকতা কোনো কিছু নেই, তাহলে এমন ওয়াজ সারা জীবন শুনলেও তার দ্বারা নিজের জীবনের কোনো পরিবর্তন হবে না, আখিরাতের নাজাতেরও কোনো ব্যবস্থা হবে না। আমি আজকে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় বসেছি। বর্তমান সমাজে এই বিষয়টা অতি গুরুত্বপূর্ণ এবং এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যে অনেক মানুষ অনেক সময় চূড়ান্ত পর্যায়ের বাড়াবাড়ি করে, অনেক মানুষ অনেক সময় চূড়ান্ত পর্যায়ের অবজ্ঞা এবং ছাড়াছাড়ি করে। আর কিছু কিছু আলোচকরা সমাজের মানুষকে এ সমস্ত বিষয় শুধুমাত্র শোনায়, যাতে এমন পর্যায়ে শোনায় যাতে নিজের জীবনের খোরাক অর্জিত হয়, নিজের রুজির দান্দা বহাল থাকে। প্রকৃতপক্ষে ইমানদারেরা এর উপর আমল করবে, আল্লাহ ওয়ালা হবে, এই চিন্তাও তাদের মধ্যে থাকে না। বিষয়টা আমাদের সমাজে খুবই পরিচিত, যাকে কোরআনের পরিভাষায় অলি বলা হয় এবং আমাদের সামাজিক পরিভাষায় যাকে পীর বলা হয়। পীর ফার্সি শব্দ,
যাকে মৌলিক আরবি শব্দ হলো ওলি অথবা হাদি অথবা মুর্শিদ। এই পীর শব্দ যেটা, এটা ফার্সি শব্দ, তার ব্যাখ্যা অনেক লম্বা। তার মূল আরবি শব্দ হলো ওলি। ওলি শব্দের বহুবচন হলো আউলিয়া। অলি শব্দের বহুবচন আউলিয়া। অলি শব্দের শাব্দিক অর্থ হলো দুস্থ, বন্ধু, অভিভাবক, গার্জেন্ট। এই 4টি অর্থে অলি শব্দ ব্যবহার হয়। তার বহুবচন হলো আউলিয়া। ইসলামী শরীয়তের পরিভাষায় অলি কাকে বলে? অলির যদি পরিচয় পাই তাহলে আমরা অলি হওয়ার চেষ্টা করব। অলির যদি পরিচয় না পাই তাহলে আমরা অলি হওয়ার চেষ্টাও করব না। বরং আমাদের সমাজে এমন এক অবস্থা যে অলি হওয়া তো দূরের কথা, বরং অলি এবং আউলিয়ার দ্বারস্থ হওয়াও অতি কঠিন হয়ে গেছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে করিমের মধ্যে তার সমস্ত বান্দাদেরকে আল্লাহর ওলি হওয়ার দাওয়াত দিয়েছেন, আল্লাহর ওলি হওয়ার ব্যবস্থাপত্র শিক্ষা দিয়েছেন। কিন্তু আমরা অলির পরিচয় জানি না, অলি হওয়ার মাধ্যমও জানি না, যার কারণে অলি হওয়া তো দূরের কথা, অলিদের কথা শুনতে শুনতেই আমাদের জীবন বরবাদ হয়ে যায়। আমি বলছিলাম ইসলামী শরীয়তের পরিভাষায় অলি কাকে বলে? অলি বলা হয় ইমানদার মুত্তাকিদেরকে অলি বলা হয়। দুটি শব্দে অলির পরিচয়। 1 নম্বরে ইমানদার হতে হবে, আর 2 নম্বরে তাকওয়া অবলম্বন করতে হবে। ইমানদার হতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে। ফাল ওয়ালিয়্যু হুয়াল মুমিনুল মুত্তাকি। অলি ওই ব্যক্তি যে ইমানদার এবং তাকওয়াওয়ালা পরহেজগার ব্যক্তিকে অলি বলা হয়। 1 নম্বরের প্রশ্ন হলো অলি কাকে বলে। 2 নম্বরের প্রশ্ন হলো অলির মর্যাদা কি পরিমাণ দুনিয়া এবং আখিরাতে। 3 নম্বরে অলি হওয়ার উপায় কি, অলি হওয়ার মাধ্যম কি। এই 3টি প্রশ্নের সংক্ষিপ্ত জবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা প্রশ্নের জবাব দিয়েছেন সূরা ইউনূসের 62, 63 এবং 64 এই 3 আয়াতের মধ্যে। সূরা ইউনূস আয়াত নম্বর 62, আয়াত নম্বর 63, আয়াত নম্বর 64। সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে অলির মর্যাদার বিবরণ দেয়া হয়েছে। 63 নম্বর আয়াতে অলির পরিচয় দেয়া হয়েছে। 64 নম্বর আয়াতে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন অলির দুনিয়া এবং আখিরাতের পুরস্কারের বিবরণ দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। যার সংক্ষিপ্ত অনুবাদ, সরল অনুবাদ হলো, আলা তোমরা সাবধান, সতর্ক। ইন্না আউলিয়া আল্লাহি, নিশ্চয় আল্লাহর দুস্ত, নিশ্চয় আল্লাহর ওলি, নিশ্চয় আল্লাহর বন্ধুগণ, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তারা চিন্তিত হবে না, চিন্তান্বিত হবে না। এটা হলো 62 নম্বর আয়াতের অনুবাদ।
63 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওলির পরিচয় দিয়ে বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমানদার হয়েছে এবং তাকওয়া সর্বদা অবলম্বন করেছে। পরহেজগারি সর্বদা সার্বক্ষণিকভাবে অবলম্বন করেছে, তারা হলো ওলি। 64 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য দুনিয়ার জীবনেও সুসংবাদ রয়েছে, আখিরাতের জীবনেও সুসংবাদ রয়েছে। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। আল্লাহ যে ওয়াদা করেন সেই ওয়াদার কোনো পরিবর্তন হয় না। যালিকা হুয়াল ফাউজুল আযীম, আর এটা হলো মহান সফলতা। দুনিয়ার মানুষ কামিয়াবি চায়, সফলতা চায়। প্রকৃত সফলতা হলো যাদের জন্য দুনিয়াতেও সুসংবাদ রয়েছে, আখিরাতেও সুসংবাদ রয়েছে। প্রথম প্রশ্ন ছিল ওলি কাকে বলে, তার উত্তর আমরা জানতে পারলাম যে ঈমানদার মুত্তাকিদেরকে ওলি বলা হয়। দ্বিতীয় প্রশ্ন হলো ওলির পুরস্কার কি, ওলির মর্যাদা কি? ওলির মর্যাদা কি? ওলির মর্যাদা হলো দুনিয়াতেও আল্লাহ সুসংবাদ দান করেছেন, আখিরাতেও আল্লাহ সুসংবাদ দান করেছেন। দুনিয়াতেও তাদের কোনো চিন্তা নাই, আখিরাতেও তাদের কোনো ভয়ভীতি নাই। দুনিয়াতেও তাদের কোনো ভয়ভীতি নাই, আখিরাতেও তাদের কোনো চিন্তা নাই। এই হলো অলির পুরস্কার। একটা হলো দুনিয়াতে কোনো ভয়ভীতি নাই, আখিরাতেও কোনো আযাবের ভয়ভীতি নাই। দুনিয়া থেকে অনেক কিছু মানুষের হাত ছাড়া হয়ে যায়, এমনকি পরবর্তীতে মানুষ চিন্তা করে যে আমার এই কারণে আমার বস্তুটা পাইলাম না। আখিরাতে যাওয়ার পরে আল্লাহর ওলি যারা, তারা এই চিন্তা এবং গবেষণা করবে না যে আমরা তো আরও কিছু নেক আমল করলে আমরা আখিরাতে আরও লাভবান হতাম। এই কারণে তারা চিন্তিত হবে না, কারণ যা করার তাদের সাধ্যমতো দুনিয়াতেই নেক আমল করে গেছে। এর কারণ হলো অনেক মানুষ আখিরাতে জান্নাতে যাওয়ার পরেও যখন তার চাইতে ঊর্ধ্বতম জান্নাতে কোনো ব্যক্তিকে দেখবে, তখন মনে মনে বলতে থাকবে, হায় রে হায়, দুনিয়ার জগতে কেন আমি তার মতো আমল করলাম না, যার কারণে সেই ব্যক্তি এত উঁচু মর্যাদার অধিকারী হলো, আর আমি দুনিয়াতে নেক আমল বেশি করে না করার কারণে আজকে এত উঁচু মর্যাদার অধিকারী হতে পারলাম না। এই ধরনের একটা চিন্তা অনেক মানুষের মনে থাকবে। কিন্তু আল্লাহর ওলি যারা হবে তাদের আখিরাতের আযাবের ভয় নেই এবং আখিরাতের কোনো নেয়ামত হাতছাড়া হয়ে যাবে তারও কোনো চিন্তা নাই। এক নম্বরের পুরস্কার পাইলাম, দুনিয়া এবং আখিরাতে কোনো ভয় নাই, দুনিয়া এবং আখিরাতে কোনো চিন্তা নাই। আর আখিরাতের জন্যও সুসংবাদ আছে, দুনিয়ার জন্যও সুসংবাদ আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলির মর্যাদার বিবরণ দিয়ে দীর্ঘ এক হাদিসের মধ্যে ওলির মর্যাদার বিবরণ দিয়েছেন। সেখানের মধ্যে কোন আমলের মাধ্যমে ওলি হওয়া যায় তারও বিবরণ দিয়েছেন। ওয়ান উমর ইবনুল খাত্তাব, আবু দাউদ শরীফ 3527 নম্বর হাদিস, 3527 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من عباد الله لأناسا ما هم بأنبياء ولا شهداء, নিশ্চয় আল্লাহর বন্দাদের মধ্য থেকে এমন কিছু বন্দা রয়েছে যারা নবীও নয়, শহীদও নয়।
নবীগণের মর্যাদা যথেষ্ট উপরে রয়েছে, শহীদগণের মর্যাদাও অনেক উপরে রয়েছে। এরা কিন্তু নবীও নয়, শহীদও নয়, কিন্তু এমন কিছু মানুষ আল্লাহর প্রিয় বান্দা রয়েছে। ইয়াগবিতুহুমুল আম্বিয়াউ ওয়াশ শুহাদাউ ইয়াউমাল কিয়ামাহ, ইয়াগবিতুহুমুল আম্বিয়াউ ওয়াশ শুহাদাউ ইয়াউমাল কিয়ামাতি আলা মাকানিহিম মিনাল্লাহি তাআলা। যাদের মর্যাদার কারণে আল্লাহর নবীগণ এবং শহীদগণও ঈর্ষান্বিত হবেন যে নবী হওয়ার, তারা নবীও নয় তারপরে এত মর্যাদা দেয়া হলো, তারা শহীদও নয় তারপরেও তাদের এত মর্যাদা দেয়া হলো। সাহাবাই কেরাম নবীজিকে আরজ করলেন, ক্বালু ইয়া রাসূলাল্লাহ আতুখবিরুনা মানহুম, যারা নবীও নয় শহীদও নয়, আল্লাহর এমন প্রিয় বান্দা যারা নবী এবং শহীদগণ তাদের মর্যাদার জন্য ঈর্ষান্বিত হবেন, ওরা কারা? ক্বালু ইয়া রাসূলাল্লাহ আতুখবিরুনা মানহুম, সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর নবী, তাদের সম্পর্কে কি আমাদেরকে বলে দিবেন না তারা কারা? কালাহুম কওমুন তাহাব্বু বিরাউহিল্লাহি আলা গায়রে আরহামিন বাইনাহুম ওয়ালা আমওয়ালিন ইয়াতাতাউনাহা। এই হলো অলির সংক্ষিপ্ত একটা পরিচয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। যাদের মর্যাদা এত বেশি হবে, যে মর্যাদার কারণে নবীগণ আফসুস করবেন, ঈর্ষা করবেন, শহীদগণ আফসুস করবেন, ঈর্ষা করবেন যে এদের মর্যাদা এত বেশি কিভাবে হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাত্র একটা পরিচয় দিয়েছেন, তাহাব্বু হুম কওমুন তাহাব্বু বিরাউহিল্লাহ আলা গায়রে আরহামিন বাইনাহুম। এরা ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার সকল মানুষকে ভালোবাসে, মহব্বত করে, অথচ যাদেরকে মহব্বত করে তারা তার রক্তের কোনো আত্মীয় নয়, যাদেরকে মহব্বত করে তারা তাদেরকে কোনো দান খয়রাত করে নাই। মানুষ দুই কারণে একে অপরকে মহব্বত করে। একটি কারণ হলো, আপনি যদি কাউকে কোনো কিছু হাদিয়া দান করেন তাহলে অটোমেটিক আপনার তার মনে আপনার ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। আর আপনি যদি কোনো ব্যক্তির আত্মীয় স্বজন হয়ে থাকেন তাহলে ওই আত্মীয়তার রক্তের বন্ধনে তার প্রতি আপনার ভালোবাসা সৃষ্টি হবে। নবীজি বলেন, এই ভালোবাসার দুই কারণ ব্যতীত যারা দুনিয়ার জগতে আল্লাহর সৃষ্টিকে, আল্লাহর সৃষ্টি জগতের মানব জাতিকে যারা ভালোবাসে তাদেরকেই আল্লাহ এই মহান মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ বলেন। তো ভালোবাসার যে দুই কারণ, একটা হলো আত্মীয়তার কারণে একে অপরের সাথে মহব্বত আর ভালোবাসা সৃষ্টি হয়, আর দুই নম্বরে দান অনুদানের বিনিময়ে একে অপরের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়, যে অমুকে আমাকে কিছু দান করছে, চাই হাদিয়া স্বরূপ হোক চাই অন্য পন্থায় হোক, দান করার কারণেও মানুষের প্রতি মানুষের মহব্বত বেড়ে যায়। নবীজি বলেন, এই দুই কারণ ব্যতীত যারা একে অপরকে আল্লাহ পাওয়ার উদ্দেশ্যে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর মহব্বতে, আল্লাহর দয়ায় একে অপরকে ভালোবাসে, তারা হলো আল্লাহর ওলি। তারা কারা? আল্লাহর ওলি। কথাটা মনে রাখবেন তো, এটা হলো ওলি হওয়ার এক উপায়, সব মানুষকে ভালোবাসা আরম্ভ করা, সব মানুষকে ভালোবাসতে শুরু করা, সব মানুষকে ভালোবাসতে শিখা, এটা হলো ওলি হওয়ার একটা মাধ্যম এবং পন্থা। নবীজি বলেন, ফাওয়াল্লাহি ইন্না ওয়াজুহাহুম লানূরুন ওয়া ইন্নাহুম আলা নূর। নবীজি বলেন, আল্লাহর কসম করে বলছি,
তাদের চেহারার মধ্যে এমন একটা আলো থাকবে এবং তারা কিয়ামতের দিন নূরের মিম্বরের উপর বসে থাকবে। তাদের চেহারার মধ্যে দুনিয়ার জগতেও আলো থাকবে, তাদের চেহারার মধ্যে দুনিয়ার জগতেও নূর থাকবে, তাদের চেহারার মধ্যে মরণের সময়ও নূর থাকবে, তাদের চেহারার মধ্যে হাসরের দিনও নূর থাকবে, তাদের চেহারার মধ্যে জান্নাতে যাওয়ার পরেও নূর থাকবে। সুবহানাল্লাহ বলেন। নূর ওয়া ইন ফাওয়াল্লাহি ওয়া ইন্না ওয়ুজুহাকুম লানূরুন, নবীজি আল্লাহর কসম করে বলেন তাদের চেহারার মধ্যে এমন একটা নূর থাকবে, যেই নূর, যেই আলো দুনিয়ার জগতেও তাদের চেহারাকে আলোকিত করবে, মরণের সময়ও তাদের চেহারাকে আলোকিত করবে, কবরে যাওয়ার পরেও তাদের চেহারাকে আলোকিত করবে, হাসরের মাঠেও তাদের চেহারাকে আলোকিত করবে এবং জান্নাতে যাওয়ার পরেও তাদের চেহারাকে আলোকিত করবে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাহুম আলা নূরিন, আর হাসরের দিন আলা মানাবিরিম মিন নূর, নবীজি অন্য রিওয়ায়াতের মধ্যে বলেন যে নূরের মিম্বরের উপর তারা বসে থাকবে, যার কারণে আম্বিয়ায়ে কেরামও ঈর্ষান্বিত হবেন এবং শুহাদায়ে কেরামও ঈর্ষান্বিত হবেন। যারা নিজের জানকে আল্লাহর জন্য দিয়ে দুনিয়া থেকে চলে গেল, শহীদ হলো, তাদের চাইতেও এদেরকে আল্লাহ এত মহব্বত করে, এত সম্মানের আসন দান করলেন। রব্বুল আলামিন তাদেরকে নূরের মিম্বরের উপর বসাবেন। আল্লাহর নবী বলেন ওয়ালা ইয়াখাফুনা ইযা খাফান নাসু ওয়ালা ইয়াহজানুনা ইযা হাজিনান নাস, আর মানুষ যেদিন ভীত এবং সন্ত্রস্ত হবে যে আমার আমলনামা ডান হাতে দেয়া হবে নাকি বাম হাতে দেয়া হবে, আমার সমস্ত জীবনের গুনার হিসাব নেওয়া হবে, আমার যদি সমস্ত জীবনের গুনার হিসাব নেওয়া হয় তাহলে আমি পার পাওয়া সম্ভব হবে না। এই জন্য হাসরের দিন মানুষ তার হিসাবের চিন্তায় ব্যতিব্যস্ত থাকবে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর ওলি যারা, তারা নূরের মিম্বরের উপর বসে থাকবে। ওয়ালা ইয়াখাফুনা ইযা খাফান নাসু, লোকেরা যখন ভীত এবং সন্ত্রস্ত হবে তখন তারা ভয় পাবে না। ওয়ালা ইয়াহজানুনা ইযা হাজিনান নাসু, আর লোকেরা যখন চিন্তিত হবে তারা তখন দুনিয়ার কোনো কিছু চলে যাওয়ার জন্য চিন্তিত হবে না, আখিরাতের কোনো নিয়ামত তাদের থেকে দূরে যাওয়ার জন্য তারা চিন্তিত হবে না। অর্থাৎ আখিরাতের জগতের মধ্যে এমন কোনো নিয়ামত নাই, রব্বুল আলামিন সকল নিয়ামত তাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ বলেন। ওরা কারা? আল্লাহর ওলি। ওরা কারা? আল্লাহর ওলি। অলির পরিচয় জানতে পেরেছিলাম, যারা ইমানদার এবং মুত্তাকি তাদেরকে অলি বলা হয়। আর অলি হওয়ার উপায়ের মধ্য থেকে একটি উপায় বলে দিলাম যে একে অপরকে ভালোবাসার কারণে আল্লাহর ওলি হওয়া যায়। মানুষকে ভালোবাসার কারণে আল্লাহর ওলি হওয়া যায়। আর বলবো আরো একটি বলি, বুখারী শরীফ 6502 নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত। সেই হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলির আরো একটা পরিচয় দিয়েছেন সেই হাদিসের মধ্যে। অলির পরিচয় সেই হাদিসের মধ্যে দান করেছেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى من عاد لي وليا فقد آذنته بالحرب। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ বলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দান করেছেন, আলা ইন্না, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দান করেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে ব্যক্তি আমার কোন ওলির সাথে দুশমনি রাখবে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি। এটা হলো ওলির পরিচয়ের ভূমিকা। যে ব্যক্তি আমার কোন ওলির সাথে দুশমনি রাখবে
আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি, আল্লাহ যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন সে কি আর দুনিয়ার জগতে পার পাবে? অর্থাৎ সেই ব্যক্তি তো দুনিয়ার জগতে পার পাবে না, আল্লাহর আযাব আর গজবের দ্বারা দুনিয়ার জগতে ধ্বংস হবে। আল্লাহর কোন ওলির সাথে দুশ্মনী করিয়া দুনিয়ার জগতে পার পাওয়া যাবে না। নবীজি তারপরে বলেন, আমার রব্বুল আলামিন বলেছেন, আমার কোন বান্দা আমার কোন ফরজ ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য লাভ করতে পারে না, কিন্তু আমার বান্দা যত বেশি নফল ইবাদত করে তত বেশি আমার নৈকট্য লাভ করে। হাত্তা উহিব্বাহু, এমনকি আমি তাকে ভালোবাসতে শুরু করি। আমি তার ভালোবাসার কারণে, আমি তাকে মহব্বত করার কারণে শেষ পর্যন্ত আমি এমন হয়ে যাই, আমি যেন তার চোখ হয়ে যাই যার দ্বারা সে দেখে, আমি যেন তার কান হয়ে যাই যার দ্বারা সে শুনে, আমি যেন তার হাত হয়ে যাই যার দ্বারা সে ধরে, আমি যেন তার পা হয়ে যাই যার দ্বারা সে চলতে থাকে। আল্লাহর বান্দায় যত বেশি নফল ইবাদত করবে তত বেশি আল্লাহর নৈকট্য লাভ করবে, তত বেশি আল্লাহর নৈকট্য লাভ করবে। আর আল্লাহর নৈকট্য যত বেশি লাভ করবে আল্লাহ তাকে তত বেশি ভালোবাসতে শুরু করবেন। আল্লাহ যত বেশি ভালোবাসবেন, রব্বুল আলামিন বলেন যে আমি আমার ওই বান্দার কান হয়ে যাই, সে এর দ্বারা শুনতে পায়। আমি আমার বান্দার চোখ হয়ে যাই যার দ্বারা সে দেখতে পায়। আমি আমার বান্দার হাত হয়ে যাই যার দ্বারা সে ধরতে পায়। আমি আমার বান্দার পা হয়ে যাই যার দ্বারা সে চলতে পারে, চলতে থাকে। এখানের মধ্যে আমাদের দেশের বিরাট একটা বিভ্রান্তি আছে যে আল্লাহর বান্দার হাত, আল্লাহর বান্দার পা, আল্লাহর বান্দার কান, আল্লাহর বান্দার চোখ, এই চারটির কথা হাদিসে আসছে যে আল্লাহ বান্দার চোখের মধ্যে ঢুকে যায়। এই কারণে আমাদের দেশের পণ্ড যারা আছে তারা অনেক সময় দাবি করে আর ভুল ভ্রান্তি হিসাবে মানুষদেরকে বুঝায় যে এরা আল্লাহর ওলি, তাদের দ্বারস্থ হয় না। তারা এমন ওলি হয়েছে যে তাদের হাত পা সবগুলোর মধ্যে আল্লাহ ঢুকে পড়েছে। নাউজুবিল্লাহ বলেন। হাদিসের অর্থ কি? হাদিসের মর্ম হলো, আমার বান্দা আমাকে মহব্বত করতে করতে এমন পর্যায়ে পৌঁছে যায়, আমার নফল ইবাদত করতে করতে এমন পর্যায়ে পৌঁছে যায় যে আমার বান্দা আমার হুকমের বাইরে তার কানও চলে না, তার চোখও চলে না, তার হাতও চলে না, তার পাও চলে না, অর্থাৎ তার যা কিছু চলে দুনিয়ার জগতে শুধুমাত্র আমার হুকুমের বেষ্টনীর ভিতর দিয়া চলে। সুবহানাল্লাহ। এখন বোঝা গেল যে আল্লাহর হুকুমে চলাই আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দান করেছেন যে এমন কন্ট্রোলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাত তার হাতের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, এর দ্বারা আল্লাহর পুরাপুরি কন্ট্রোলের মাধ্যমে তার দুনিয়ার জীবন পরিচালনা করে। সুবহানাল্লাহ। যার হাত আল্লাহর হাতে পরিণত হয়ে যায়, যার চোখ আল্লাহর চোখে পরিণত হয়ে যায়, যার কান আল্লাহর কানে পরিণত হয়ে যায়, যার পা আল্লাহর পায়ে পরিণত হয়ে যায়, সেই ব্যক্তি কোনোদিনও হারাম কোনো চোখ দিয়া হারাম কোনো কিছু দেখতে পারবে না, সেই ব্যক্তি কান দিয়া হারাম কোনো কিছু শুনতে পারবে না, সেই ব্যক্তি হাত দিয়া হারাম কোনো কিছু ধরতে পারবে না, সেই ব্যক্তি পাও দিয়া হারাম কোনো রাস্তায় চলতে পারবে না। এখন বুঝে আসছে? রব্বুল আলামিন বলেন, আমি কোন সিদ্ধান্ত নিতে কোনোদিনও দ্বিধাবোধ করি না। যেই কাজের সিদ্ধান্ত নেই আমি সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে শুধুমাত্র বলি কোন সাথে সাথে হয়ে যায়, কিন্তু আমার বান্দার প্রাণ হরণ করতে আমি খুবই দ্বিধাবোধ করি কিভাবে আমার বান্দার প্রাণ হরণ করব। কিন্তু আমার বান্দা দুনিয়ার জীবনকে পছন্দ করে, আমি তার জন্য আখিরাতের জীবনকে পছন্দ করি। আমার বান্দা মৃত্যুকে অপছন্দ করে আর আমি আমার বান্দার জন্য মৃত্যুকে পছন্দ করি।
অর্থাৎ এই বান্দা আল্লাহর এত প্রিয় হয়ে যায়, রব্বুল আলামিন নিজেই কামনা করেন যে আমার এই বান্দাটা তাড়াতাড়ি কেন আমার কাছে চলে আসে না, আমার এই প্রিয় পাত্রটা কেন আমার কাছে চলে আসে না। রব্বুল আলামিনের প্রেম আর ভালোবাসা আল্লাহর মধ্যে তার প্রতি এত ভালোবাসা সৃষ্টি হয়ে যায়, রব্বুল আলামিন তাকে ডাকতে থাকেন, ও আমার বান্দা তুমি চলে আসো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। রব্বুল আলামিন বলেন, হে প্রশান্ত হৃদয়, যার অন্তর আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি দ্বারা ভরপুর, যার অন্তরের মধ্যে আল্লাহর নাফরমানির কোনো লেশ নাই, এই অন্তরকে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন প্রশান্ত হৃদয়, অর্থাৎ এমন শান্তি যে তার আর দুনিয়ার জগতের কোনো কামনা বাসনা নাই, দুনিয়ার কোনো লোভ লালসা নাই। যেই লালসাটা হলো আল্লাহর ইবাদত কতটুকু বেশি করতে পারে, আল্লাহর গোলামি কতটুকু বেশি করতে পারে, আল্লাহর নাফরমানি থেকে কতটুকু বেঁচে থাকতে পারে, এটাই হলো তার অন্তরের লোভ। এই কারণে রব্বুল আলামিন তাকে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত হৃদয়, হে প্রশান্ত মন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ও প্রশান্ত হৃদয়ের মানুষ, তুমি তোমার প্রভুর সন্তুষ্টির দিকে চলে আসো। এমন সন্তুষ্টি তিনি দান করবেন, রব্বুল আলামিন সন্তুষ্ট হওয়ার পরে আর কোনোদিন অসন্তুষ্ট হবেন না। ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি। রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ও আমার বান্দা, তুমি দুনিয়ার জগতে এখনো আছো, কিন্তু আমি চাই তুমি আমার খাঁটি বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তাদের মধ্যে শামিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আর আমার খাঁটি বান্দা যারা তারা আমার জান্নাতে আছে, তাদের সাথে তুমিও চলে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মর্যাদা অভাব ছাড়া বললাম, আর ওলি হওয়ার মাধ্যম কয়টা বলছি? আবু দাউদ শরীফের 3527 3527 নম্বর হাদিসে আল্লাহর ওলি হওয়ার একটা মাধ্যম নবীজি বলেছেন যে সব মানুষকে স্বার্থ ছাড়া নিঃস্বার্থ ভালোবাসায়, এটাই হলো আল্লাহর ওলি হওয়ার 1 নম্বরের লক্ষণ। আর আল্লাহর ওলি হওয়ার 2 নম্বরের লক্ষণ হলো অতিরিক্ত নফল ইবাদত করা। অতিরিক্ত নফল ইবাদত করা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বুখারী শরীফ 7536 7536 নম্বর হাদিস, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটাও হাদিসে কুদসি, আগের হাদিসটাও হাদিসে কুদসি, রাসূলের জবানে আল্লাহর বাণী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال الله تعالى اذا تقرب العبد الي شبرا تقربت اليه ذراعا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা যখন আমার দিকে অর্ধ হাত অগ্রসর হয়, আমি তার দিকে 1 হাত অগ্রসর হই। আমার বান্দা যখন আমার দিকে 1 হাত অগ্রসর হয়, আমি তার দিকে 2 হাত অগ্রসর হই। আমার বান্দা যখন আমার দিকে পায়ে হেঁটে চলে আসে, আমি তার দিকে দৌড়ে দৌড়ে যাই। অর্থাৎ রব্বুল আলামিন আল্লাহর বান্দা যখন নেক আমল করতে ইচ্ছা করে, আল্লাহ তার নেক আমলের জন্য পথকে এমন সুগম করে দেন, এই নেক আমলের মধ্যে সে শান্তি পায়। এই নেক আমলের জন্য রব্বুল আলামিন তাকে বদলা দেওয়ার জন্য প্রথমে দাঁড়িয়ে থাকেন, তুমি আমার একটি নেক আমল করেছ, তুমি আমার একটি গোলামি করেছ, এই গোলামির বদলা তোমাকে আমি দুনিয়ার জগতে 10 গুণ দিয়ে নিয়ে আসব, আখিরাতের জগতেও তোমাকে আমি এমনভাবে সুসম্মানিত করব, যেই সম্মানের আসন পৃথিবীতে আর কাউকে দান করব না। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ আপনি আমি যতটুকু আল্লাহর দিকে অগ্রসর হই, আল্লাহর রহমত আপনার আমার দিকে তার চাইতে দ্বিগুণ গতিতে চলে আসে। সুবহানাল্লাহ। কয় গুণ গতিতে? দ্বিগুণ গতিতে আল্লাহর রহমত আপনার আমার দিকে চলে আসে। এই জন্য ওলিদের মর্যাদা বর্ণনা করতে আল্লাহ পাক রব্বুল আলামিন
সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, নিশ্চয় আল্লাহর ওলি যারা, তাদের জন্য কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেছেন, আর রুইয়াল মুমিনে আর রুইয়াতুস সালিহাতু লিল মুমিনি, অর্থাৎ দুনিয়ার জীবনের সুসংবাদ হলো শুধু সত্য সত্য স্বপ্ন দেখবে, একদিন নেক আমল করবে, ভালো একটা স্বপ্ন দেখবে, আরো একটু নেক আমল করবে, আরো ভালো একটা স্বপ্ন দেখবে, আরো একটু নেক আমল করবে, আরো ভালো একটা স্বপ্ন দেখবে। এই রব্বুল আলামিন দুনিয়ার জগতে তাকে শুধুমাত্র স্বপ্নের মাধ্যমে অগ্রসর করাতে থাকেন, এমন অগ্রসর হয় শেষ পর্যন্ত আল্লাহর পরিপূর্ণ অলিতে রূপান্তরিত হয়ে যায়। আরো একটা সুসংবাদ, এটা হলো দুনিয়ার জীবনের সুসংবাদ, যে আল্লাহ স্বপ্নের মাধ্যমে তাকে সুসংবাদ দিতে থাকেন। আর মরণের সময় সুসংবাদ হলো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহর ওলি যারা, আল্লাহর মহব্বতের পাত্র যারা, আল্লাহর ইমানদার মুত্তাকি বান্দা যারা, তাদের জন্য মৃত্যুর সময় রব্বুল আলামিনের রহমতের ফেরেশতা চলে আসেন, আর ওই ফেরেশতারা বলতে থাকেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু আল্লা তাখাফু। ফেরেশতারা তার নিকটে বসিয়া বসিয়া তাকে বলে থাকেন যে তুমি ভয় করো না, তোমার মাবুদ আমাদেরকে প্রেরণ করেছেন জান্নাতি কাপড় দিয়ে, জান্নাতি সুখ শান্তি দিয়ে, জান্নাতের সুঘ্রাণ দিয়ে আমাদেরকে প্রেরণ করেছেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আর দুনিয়ার জগতে তুমি যে অনেক কিছু করতে পারো নাই, এই কারণে তুমি চিন্তিত হয় না। রব্বুল আলামিন তোমার আফসোসের পরিতাপের কারণে তোমার ছেড়ে আসা নেক আমলগুলোর জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহর নেক বান্দা যারা হবে, আল্লাহর ওলি যারা হবে, দুনিয়ার জগতে রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে জান্নাতের সুসংবাদ দেন। মৃত্যুর সময়ে বলতে থাকেন, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা তোমাদের বন্ধু ছিলাম। আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহর ওলি বন্দাদেরকে বলে থাকেন, আমরা দুনিয়ার জগতে তোমাদের বন্ধু ছিলাম, আমরা দুনিয়ার জগতে তোমাদের গাইডলাইন ছিলাম, আমরা তোমাদের দুনিয়ার জগতে তোমাদের দেহরক্ষী ছিলাম। না তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়ার জগতেও আমরা তোমাদের বন্ধু ছিলাম, দুনিয়ার জগতেও আমরা তোমাদের গাইড ছিলাম, দুনিয়ার জগতে আমরা তোমাদের রক্ষী ছিলাম, আখিরাতের জগতেও তোমাদেরকে আমরা সুপথ দেখাইয়া দেখাইয়া আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিব। সুবহানাল্লাহ। অলি বুঝতে পারছেন তো অলির মর্যাদা, না বুঝেন নাই? অলি হওয়ার উপায়, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে তাকওয়া, আর মাধ্যম হলো 2টা নেকামল। একটা হলো নফল ইবাদত, এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুকুল্লাহর মধ্যে, আর আরো একটা হলো হকুল ইবাদ, বন্দারগণের সাথে, অর্থাৎ সমস্ত মানুষদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসা। এটাই হলো আল্লাহর ওলি হওয়ার 2 নম্বরের উপায়। আল্লাহর ওলি হতে হলে প্রথম শর্ত ঈমান, 2 নম্বরের শর্ত তাকওয়া, আর উপায় মাধ্যম হলো 2টা। একটা হলো নফল ইবাদত, আর 2 নম্বরটা হলো আল্লাহর ওলি হওয়ার সর্বসাধারণ মানুষদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসা। এই 2টা হলো আল্লাহর ওলি হওয়ার উপায় বা মাধ্যম। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ওলি হওয়ার তৌফিক দান করেন। না, আল্লাহর ওলি হওয়ার সহজ পন্থা
কিন্তু এটাকে এত দূর সরিয়ে দেওয়া হয়েছে যে মনে করা হয় এই পৃথিবীতে আর কেউ আল্লাহর ওলি হতে পারবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। রব্বুল আলামিন সূরা মায়দার ৩৫ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর আল্লাহর কাছে পৌঁছার ওয়াসিলা প্রার্থনা করো। ওয়াসিলা এখানের মধ্যে ওয়াসিলার দ্বারা হলো তাকাররাবু ইলাইহি বিতাআতিহি ওয়াল আমালে বিমা ইউরজিহি। আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভ করো আল্লাহর হুকুমের মাধ্যমে, আল্লাহর হুকুম পালনের মাধ্যমে, আর এমন কাজের মাধ্যমে যে কাজের মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট হয়। ওই জায়গার মধ্যে আপনাদের বন্ড পীর যারা আছে এরা খুব সুন্দর করে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা ধরো, মুর্শিদ ধরো। আরে ধরো, ওসিলা ধরো, মুর্শিদ ধরো। এই যে বিভ্রান্তিকর তর্জমা করা হয়, আল্লাহর দুজকের আগুন তো, জাহান্নামের আগুন তো আখিরাতে রয়েছে, দুনিয়ার জীবনে হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যায় এই বাটফারের কারণে। ওই সমস্ত বন্ড দালালদের জন্য আরে একদল মৌলবী আছে, মানুষদেরকে আল্লাহর ওলি হওয়া থেকে বিরত রাখতে চায়। রব্বুল আলামিন সমগ্র মানব জাতিকে আল্লাহর ওলি বানাতে চায়। আল্লাহ সবাইকে আল্লাহর ওলি হওয়ার দাওয়াত দেন। আর আমাদের দেশের বন্ড গোষ্ঠীরা শুধুমাত্র মদকুর গাঞ্জাগুর ছাড়া আর কাউকে ওলি মনে করে না। ওয়াল আমলে বিমা ইউরজিহি, এমন আমল করে যার দ্বারা আল্লাহ রাজি হয়। মদ খাইলে আল্লাহ রাজি হয়, গাঞ্জা খাইলে আল্লাহ রাজি হয়, গান বাজনা বাজাইলে আল্লাহ রাজি হয়, নারীকে জড়াইয়া ধরলে আল্লাহ রাজি হয়, মাজারে বসিয়া সিজদা দিলে আল্লাহ রাজি হয়, আর মাজারে বসিয়া জট লাগাইলে আল্লাহ রাজি হয়, মাজারে বসিয়া বসিয়া গান গাইলে বাবার গান গায়, আর মুর্শিদের উসিল্লা ধরায়। রব্বুল আলামিন নবীগণকে প্রেরণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামির জন্য, আর এই বন্ড গোষ্ঠী শয়তানের গোলামি করানোর জন্য মানুষদেরকে বিভ্রান্ত করে। যেই সমস্ত আমলের মাধ্যমে আল্লাহ পাওয়া যায় না, আল্লাহর সন্তুষ্টিও পাওয়া যায় না, এই সমস্ত আমল যদি, এই সমস্ত অভ্যাস যদি কোনো মানুষের মধ্যে থাকে, সে তো আল্লাহর ওলি হবে না, শয়তানের ওলি হয়ে যাবে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ ঈমানদারের বন্ধু ও রব্বুল আলামিন মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আর যারা কাফির তাদের দূষর এবং তাদের বন্ধু হলো তাগুত, তাদের বন্ধু হলো শয়তান। তারা আলো থেকে, হেদায়েত থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। বলবো একটি ঘটনা বলি, অনেক হাদিস রয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গ ধরো। আল্লাহরে ভয় করো, সত্যবাদীদের সঙ্গ ধরো। যাদের কথায়ও মিল আছে, যাদের অন্তরেও মিল আছে, যাদের আমলেও মিল আছে, তাদেরকেই বলা হয় সত্যবাদী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো। অন্তরেও যা বলো, মুখ দিয়ে যা বলো, অন্তরেও তা প্রকাশ যেন হয়, এবং মুখ দিয়ে যা বলো আমলের মাধ্যমেও তা যেন প্রকাশ করা হয়। এদেরকে সত্যবাদী বলা হয়। এদের সংস্রব সাহাশ্চর্য লাভ করার জন্য রব্বুল আলামিন নির্দেশ দান করেছেন। কার? যারা সত্যবাদী, নেককার, নেক আমলের মধ্যে সত্যবাদী, তাদের অনুসরণ করার জন্য, সঙ্গ দেওয়ার জন্য আল্লাহ নির্দেশ দান করেছেন। শর্ত আছে। শর্ত কয়টা? দুইটা।
ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। এদের অনুসরণ করো যারা কোনো বিনিময় প্রার্থনা করে না, তোমাকে ওয়াজ করার পরে কোনো বিনিময় চায় না, তোমাকে হেদায়েতের পথে পরিচালিত করার জন্য কোনো বিনিময় চায় না। ওয়া হুম মুহতাদুন, নিজেও হেদায়েত প্রাপ্ত। আমাদের দেশের বন্ডরা শুধুমাত্র মাল খামায়, এই মানুষদেরকে বোঝায় বাবার দরবারে দিলে দুনিয়াও লাভবান, আখিরাতও লাভবান। রব্বুল আলামিন বলেন, ওদের অনুসরণ করো না দ্বারা দুনিয়ার জীবনে মানুষদেরকে হেদায়েতের পথ দেখানোর জন্য কোনো বিনিময় প্রার্থনা করে, কোনো বিনিময় চায়, প্রত্যক্ষ পরোক্ষভাবে কোনো বিনিময় গ্রহণ করে, তাদের দ্বারা হেদায়েত নসিব হবে না। কইলাম তো বন্ড। আরো বন্ড মৌলবীরা আছে যারা 50,000 টাকার কন্ট্রাক্ট ছাড়া ওয়াজ মাহফিলও যায় না। আর আপনারা তাদের ছাড়া বুঝেন না, আপনারা কি করেন না, এই কন্ট্রাক্টি মোল্লা ছাড়া আপনারা বুঝেন না। আজকে ঠান্ডা মাথায় কোরআন শরীফ বুঝিয়ে যান। যে বক্তায় কন্ট্রাক্ট করিয়া টাকা নেয়, যে বক্তায় টাকার বিনিময়ে ওয়াজ করে, এই বক্তার ওয়াজ তো হেদায়েত দূরের কথা, গুমরাহি ছাড়া আর কিছু না। কোনদিনও এই ধরনের কন্ট্রাক্টি বক্তা আমরা দাওয়াত দিব না। রাজি আছেন তো? দাওয়াত তো দিলাম না, আর ওয়াজ শুনতে যাব। যেখানে শুনতে পাবো কোন বক্তা টাকার বিনিময়ে আসছে, সেই বক্তার ওয়াজ কোনোদিনও শুনবো না। রাজি আছি তো? সেও হেদায়েত প্রাপ্ত হতে হবে। কি হতে হবে? হেদায়েত প্রাপ্ত হতে হবে। যাই হোক, সংক্ষিপ্তভাবে আমরা জানতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দান করেছেন কার সঙ্গ লাভ করার জন্য? সত্যবাদীর সঙ্গ লাভ করার জন্য। আমাদের দেশে সুপরিচিত একজন ব্যক্তিত্ব, যার নাম বায়জিদ বুস্তামি। নাম শুনেছেন তো? চট্টগ্রামের মানুষ মনে হয় বেশি হবেন। বায়জিদ বুস্তামির মাজার তো চট্টগ্রাম আছে না? সত্য না মিথ্যা? এখন জানি না, সব হুজুররা বলবে। সত্য না মিথ্যা? কে কইছে সত্য? বায়জিদ বুস্তামির মাজার বাড়ি কয় ইরাক, দাফন হয়েছে ইরাক। এখানেও মাজার কেন? কচ্ছপুর মাজার ইকান। এটা কোন খার মাজার দেখছেন না? কচ্ছপগুলা কচ্ছপের মাজার। এই বায়জিদ বুস্তামি আল্লাহর বিরাট এক অলি। অলি নিয়েও ব্যবসা করা হয়, অলির নাম নিয়েও ব্যবসা করা হয়, অলির রক্ত নিয়েও ব্যবসা করা হয়, অলির আঙ্গুল নিয়েও ব্যবসা করা হয়, অলির বিভিন্ন ধরনের জুতা নিয়েও ব্যবসা করা হয়। এটা ব্যবসা। বায়জিদ বুস্তামির মাজার ইরাক। বায়জিদ বুস্তামি যেই দিন আল্লাহর পক্ষ থেকে ওলায়ত লাভ করেন, একদিন রাতের মধ্যে স্বপ্ন দেখলেন, দিনের বেলায় তিনি এমন অবস্থায় ছিলেন যে তিনি আল্লাহর কোনো এক অলির নাম শুনেছেন। এই এলাকার মধ্যে একজন অলি থাকেন, সেই অলির দরবারে যাওয়ার জন্য তিনি প্রস্তুতি নিলেন। এমন সময় গিয়ে পৌঁছলেন মসজিদের মধ্যে, যেই সময় জোহরের সময়, আর লোকেরা বলা বলি শুরু করেছে উনি আল্লাহর অলি এখনই আসবেন। তিনিও অপেক্ষা করতেছেন বায়জিদ বুস্তামি যে আল্লাহর অলি আসবেন। আল্লাহর অলি আসার অপেক্ষায় শেষ পর্যন্ত ওনার সামনে সাক্ষাৎ হয়ে গেল। বায়জিদ বুস্তামি দেখতে পেলেন যে মসজিদের আঙ্গিনায় উনি তুতু ফেলেছেন। হযরতে বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বললেন, না না, এমন কোন ব্যক্তি আল্লাহর ওলি হতে পারে না যেই ব্যক্তি শাআরে ইসলাম, মসজিদ, মাদ্রাসা এবং আল্লাহর দ্বীনের গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি অবহেলা করে এবং আল্লাহর গুরুত্বপূর্ণ বিষয়ের আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শনের মধ্যে কোনো অবহেলা এবং আবর্জনা নিক্ষেপ করে সেই ব্যক্তি আল্লাহর ওলি হতে পারে না। রাতেই স্বপ্নে দেখেন ও বায়জিদ বুস্তামি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার অন্তরের মধ্যে যে দ্বীনের মহব্বত, দ্বীনের স্থাপত্য কীর্তির যে মহব্বত তোমার অন্তরের মধ্যে রয়েছে, সেই মহব্বতের কারণে তোমাকে ওলায়ত দান করা হলো। সুবহানাল্লাহ বলেন। কিসের কারণে? দ্বীনের মহব্বত থাকতে হবে,
কোরআনের মহব্বত থাকতে হবে, মসজিদের মহব্বত থাকতে হবে, আল্লাহ ওয়ালার মহব্বত থাকতে হবে, আল্লাহর বান্দার মহব্বত থাকতে হবে। এটা হলো ওলি হওয়ার অন্যতম এক নিদর্শন। যদি মসজিদকে অবহেলা করা হয়, নামাজকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, তাহলে ওই ব্যক্তি তো ইমান না, আল্লাহর ওলি হওয়া দূরের কথা, ইমানদারি হতে পারবে না। আমাদের দেশে বলে আর নামাজ লাগে না, কি লাগে না? নামাজই লাগে না। মারিফতের পীর সাহেব মারতে মারতে জাহান্নাম পর্যন্ত পৌঁছাইয়া দেয় মারিফত। হযরতে বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি হয়ে গেছেন। একদিন রাত স্বপ্নে দেখেন বিরাট একটা ঘর, যেই ঘরের মধ্যে আল্লাহর অলিগণের যাতায়াত রয়েছে, কিন্তু সেই ঘরের দ্বারস্থ হলেন, ঘরের দরজা খোলা হয় না। শুনতে পেলেন যে এই ঘরের মধ্যে আল্লাহর নবী অবস্থান করেছেন। তিনি মনে মনে ভাবলেন যে আমি তো আগে আল্লাহর নবীকে স্বপ্নে দেখলাম, যার মাধ্যমে আল্লাহর ওলায়ত লাভ করে নিলাম, কিন্তু আজ কেন আল্লাহর নবী আমাকে দিদার দেন নাই? শেষ পর্যন্ত দেখেন একটি ছোট্ট জানালার দিকে আল্লাহর নবী চেহারা বের করে দিয়ে বলেছেন, ও বায়জিদ, এইটা হলো আল্লাহর ওলিদের ঘর। আর আল্লাহর ওলি হওয়ার জন্য কোনো ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আমার সুন্নতের অনুসরণ করবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর ওলি হতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীর সুন্নতের অনুসরণ না করা পর্যন্ত সেই ব্যক্তি আল্লাহর ওলি হতে পারে না। বায়জিদ বুস্তামি পরের দিন সিদ্ধান্ত নিলেন, বয়স তো অনেক হয়ে গেছে, আল্লাহর জন্য জীবন দিয়ে দিলাম, কিন্তু আল্লাহর নবী বলেন এখন পর্যন্ত আমি আল্লাহর নবীর ভালোবাসা আর মহব্বত লাভ করতে পারি নাই, তাহলে আমার যেই কাজটা বাকি ছিল এখন পূরণ করে নেই। কোনটা বাকি ছিল? আগে আল্লাহর ওলি, তারপরে বিয়ে করছেন, তারপরে কি করছেন? বিয়ে করছেন। এই স্বপ্ন দেখার পরে তিনি বিয়ে করলেন। যে নবীজি এর দিকে ইঙ্গিত করেছেন, বায়জিদ তুমি সংসার ত্যাগী হয়ে যত আল্লাহর বড় ওলি হয়ে যাও না কেন, আমার সুন্নতের পরিপন্থী আমল করে ওলি হওয়া সম্ভব হবে না। এই ঘটনা দ্বারা আমরা একজন আল্লাহর ওলির দুইটা ঘটনা দিয়ে জানতে পারলাম যে আল্লাহর নবীর সুন্নত ছাড়া কোনো বন্ড আল্লাহর ওলি হতে পারে না। ঠিক কিনা? না রাজি না? কোনো বন্ড আল্লাহর ওলি হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সবাইকে আল্লাহর ওলি হওয়ার তৌফিক দান করেন। ওলি হওয়া সহজ না কঠিন? ওলি হওয়া সহজ না কঠিন? কোরআনে আল্লাহ কাদেরকে ওলি বলেছেন? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমানদার মুত্তাকি যারা, তারা আল্লাহর ভাষায় ওলি। আর মাধ্যম হলো নেক আমল করেন, নফল ইবাদত করেন, আল্লাহর বান্দাদেরকে, আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন তাদের সাথে দুশ্মনী আছে, তাদের সাথে ভালোবাসা শুরু করে দেন, আপনি আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ওলি হওয়ার তৌফিক দান করেন। আমিন। একটা মিনিট।